হ্যালো গাইজ, এই দেখো আমি শ্রী প্রভু জগন্নাথের জন্য সুন্দর করে ভোগ বানিয়েছি। তো এই ভোগটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, মানে পুরো রেসিপিটা থাকবে। তো প্রথমে আমি কি করছি, এই দেখো সুন্দর করে পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। ওই যেহেতু আমি ভোগটা বানাবো আর এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, সবসময় আমিষ রান্না বান্না করা হয় আর আজকে রান্না হবে নিরামিষ। এর জন্য আজকে সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে তারপরে আমি রান্নাটা বসাবো। প্রথমে এর জন্য ভালো করে গ্যাসের ওভেনটাকে ভালো করে ধুয়ে মুছে দেয়ালে যত তেল চিটে দাগ ছিল সব আশেপাশে সব কিছু সুন্দর করে ক্লিন করছি। সাবান দিয়ে ঘষে ঘষে, বাসন মাজার যে সাবানটা হয় সেটা দিয়ে আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে সব পরিষ্কার করছি। এই দেখো এই মিক্সচার মেশিনটাও আমার কাজে আজকে লাগবে, মানে আজকে না সবসময় লাগে, তো এটাও সবসময় আমি ইউজ করি। তো আজকে এটাও সুন্দর করে ধুয়ে মুছেই আবার ইউজ করব। যেহেতু প্রভু জগন্নাথের জন্য আমি রান্নাবান্না করব, তো সুন্দর করে ধুয়ে মুছে করলে কি আমার মনটাও ভালো লাগবে, রান্না করতেও ভালো লাগবে। এই জন্য সুন্দর করে সব আমি একদম ক্লিন করে নিচ্ছি। এই দেখো ক্লিন করা হয়ে গেছে, সব একদম চকচকে করে ফেলেছি ধুয়ে ধুয়ে মুছে মেজে ঘষে। তো এইবার আমি প্রভু জগন্নাথের জন্য রান্নাবান্না শুরু করব। তো এই দেখো সবাই বলো জয় জগন্নাথ দেবের জয়। তো এবারে আমার রান্নাবান্না শুরু হবে। এই দেখো মিক্সচার মেশিনটা দেখো কি সুন্দর ক্লিন করেছি, তারপরে পুরো তেল চিটে হয়ে গেছিলো দেয়ালটা, গ্যাসের ওভেনের নিচের ওই পাথরটা সবটা। তো সব সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করেছি। এই দেখো ফাইনাল লুকটা এবার সুন্দর চকচকে হয়ে গেছে, তাই দেখালাম যে দারুণ, মানে দারুণ লাগছে এখন দেখতে। তো যাই হোক, ওইখানে দেখালাম কত রকমের সবজি, ওগুলো সবই আমি কেটে দেবো খিচুড়িতে। আর খিচুড়িটাই দেখো গোবিন্দভোগ চাল, মুগের ডাল, আর এখানে পাঁচফোড়ন রয়েছে, হিং আনিয়েছি ওর বাবাকে দিয়ে। তো এগুলো আমি আনিয়েছি, আর যা যা দরকার সেগুলো আমার ঘরেই আছে। তো এগুলো ছিল না, এগুলো আনালাম। তো প্রথমে আমি কি করছি, মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব কড়াইতে। তো ঘোটু আমাকে এর জন্য চামচটা আগিয়ে দিচ্ছে, আমার কাজে আমার সাথে সাথে হেল্প করছে। তো আমি বললাম বাবা আমার তো ওই চামচটা লাগবে না, আমার খুন্তি লাগবে। তারপর বললো আচ্ছা বললো, মানে কিছুই বললো না। যাই হোক আমি এবার খুন্তিটা নিলাম, খুন্তিটা নিয়ে ও রান্না করবে বলে এখন ও আমার মতন ওরকম খুন্তি দিয়ে নাড়াবে, ওই জন্য চামচটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম না তুমি পারবে না, তুমি খেলো, আমি একটু করি। তো ওই দেখো ভালো করে মুগ ডালটাকে ভেজে তারপরে তুলে নিলাম বাটিতে, তুলে তারপরে ভালো করে ধুলাম, ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। হাঁড়িটাকে একবার বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার ধরিয়ে দিলাম গ্যাসটা। এবার নমস্কার করে বলছি জয় জগন্নাথ দেবের জয়, যেহেতু জগন্নাথের প্রসাদ ভোগ বানাচ্ছি ওর জন্য। এবার যতটা আমার মানে খিচুড়িটার মধ্যে জলের দরকার সব জল আমি এখনই দিয়ে দিচ্ছি, এরপর আর কোনো জল আমি ইউজ করব না ওর জন্য। আর যত পরিমাণ তুমি চাল ডাল দেবে সেই পরিমাণের ডবল দিতে হবে, মানে আমার যেহেতু 250 500, মানে 250 চাল 250 ডাল, তো টোটাল 500। তো আমি 500 চাল ডালের জন্য আমি দিয়েছি 1 কেজি জল। 1 কেজি জল মানে কি, আমি অত কিছু বুঝি না, 500 মানে চাল ডালের জন্য ডবল জল দিতে হবে। তো জল দিয়ে বসিয়ে দিয়েছি, মুগ ডালটা একটু সিদ্ধ সিদ্ধ হবে হালকা, তারপরে আমি চালটাকেও দিয়ে দেবো, গোবিন্দভোগ চালটা। এখন আমি এদিকে কি করেছি, মানে কড়াইয়ে বসিয়ে দিয়ে মানে যতটা পরিমাণ আমার তেল লাগবে এখনই দেবো, এরপরে আর কোনো তেল আমি অ্যাড করবো না। এর জন্য অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলের উপরে একটু হিং দিলাম, হিং দেওয়ার পরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর 2টো এলাচও দিয়েছিলাম, ওগুলো ভালো করে একটু মানে ওটা ফোড়নে দিলাম। তো ওটাকে একটু ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে ওই যে অনেক রকমের সবজি কেটেছি সেই সবজিগুলোকেও দিয়ে ভাজাভাজি করছি। এদিকে আবার ওই যে মুগ ডালটা একটু ফুটে এসছে, তার জন্য আবার দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে, দিয়ে তার সাথে কাজু আর কিশমিশটাও ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এদিকে এটাও হতে থাকুক, সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি এগুলো ভালো করে ভাজাভাজি করছি। এই দেখো, তো ভাজাভাজি করতে করতে এখানে অনেক রকমের সবজি আছে, কুমড়ো, মিষ্টি আলু, এমনি আলু, ফুলকপি, পটল, তারপরে ওই কাঁকরোল, অনেক রকমের সবজি দিয়ে করছি। আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে লবণ, অনেকটা পরিমাণে হলুদ, যেহেতু আমি এখনই দেবো, এরপর আর কোনো মশলা আমি অ্যাড করব না। এই সবজির সাথে যা যা দেওয়ার দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো তারপরে ওই যে পেস্ট করেছিলাম, পেস্টটা ছিল আদা, তার সাথে ছিল সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটা বাটা করেছি। সেই বাটাটা দিয়ে দিলাম, যতটা পরিমাণ আমার লাগবে ততটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে সবজিগুলোকে। আর ওদিকে মাঝে মাঝে চাল ডালটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। এদিকে ভালো করে কষাতে কষাতে যখন কষানো হয়ে যাবে তখন আমি, এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এদিকে ঘটুর বাবা এসছে দেখতে আমি কি রান্না করছি, তো দেখছে।
আর কী কী জানি বেশ বলছিল। যাই হোক, এবার আমি এখন ওই আমার হয়ে গেছে, এগুলো এখন হাঁড়ির মধ্যে ঢেলে দেবো সব সবজিগুলোকে। তো যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম, এক হাত দিয়ে রান্না করছিলাম, এই জন্য ক্যামেরাটা একটু সময়ের জন্য আমি অফ করে রেখে সব সবজিগুলো ঢাললাম, তারপর আবার অন করেছি। দেখো সব সবজি দেওয়া হয়ে গেছে। তো এবার ভালো করে আবার মিশিয়ে দিলাম সবজি আর চাল ডালের সাথে। এবার যখন অনেকটা ফুটে ফুটে আসে সবজিগুলো, চাল ডাল সব কিছু যখন অনেকটা মানে সিদ্ধ হয়ে যায়, তখন আবার আমি দিয়ে দিলাম টমেটো। দুটো টমেটো কেটেছিলাম, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে আবার দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিলে কি স্বাদটা দারুণ আসে, মানে দারুণ একটা টেস্টি হয়, তো স্বাদটাকেও মানে ব্যালেন্স করে। তো যাই হোক, চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলাটা আমার হোমমেড গরম মশলা। এটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে সাদা জিরে আর দারচিনি এগুলোকে একটু ভালো করে টেলে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করেছিলাম। গুঁড়ো করে ওইখান থেকে আমি 2 চামচের মতন দিয়ে দিয়েছি গরম মশলা। তো ওটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে আমার সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর জন্য এখন মানে লাস্ট একদম, এখন আমার খিচুড়ি পুরো রান্না হয়ে গেছে। তখন আমি কী করলাম, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা। আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এখনই আমি গ্যাসটাও অফ করে দেবো, যে দেখাচ্ছি ডান, রান্না আমার হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার আমার দেখো খিচুড়ির লুকটা দেখো। তো ভালো করে ঘাটিয়ে দিচ্ছি, খিচুড়ি হয়ে গেছে। দেখো এইভাবে রান্না করবে, দারুণ হয় কিন্তু, আর ভোগ হিসাবে একদম পারফেক্ট। এইভাবে একদম এই দেখো, আমি আবার হাঁড়ির থেকে ঠাকুর জগন্নাথের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। তো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।